সেদিন আমরা শেষ পর্যন্ত মেলাত গেছি, একটু রাত্র হয়েছে কিন্তু আমরা গেছি, বেশিক্ষণ থাকতে পারছি না আর কি। কিন্তু আমরা যা ইহানতে যাই সুদরতা বাড়ি খাচ্ছি মেলাতে যাই গিয়ে সেটা দেখনি তোমরা খেয়াল করে ত্রিপুরেশ্বরী ফেরা ভান্ডার যত স্টল আছে সবজির মধ্যে ত্রিপুরেশ্বরী ফেরা ভান্ডার লেখায় না। আমরা সৌদ দেবতা বাড়ির পূজা মানে মানে পূজা দেবো কি ত্রিপুরেশ্বরী মার পছন্দের ফেরা দিয়া, নাকি যে ঠাকুর যেটা পছন্দ করে যেখানে ফেরা পছন্দ করে, যেমন হয়তো সৌদ দেবতা ঠাকুর পছন্দ করে চিনি দিয়ে ভর্তি এরকম ফেরা আমরা সৌদ দেবতা ঠাকুর পছন্দ করে। তো আমি তো বুদ্ধি কইরা সৌদ দেবতা ঠাকুরে খুশি করি, ওইখানে যে স্টল দিয়েছে ওইখান থেকে নিয়ে এসে প্রসাদ নিয়ে আমরা পূজা দিই। তোমরা কীটা করো জানা আছে, তোমরা কীটা শুধু মানে ত্রিপুরেশ্বরী মার ফেরা দিয়ে পূজা দেও, তাহলে কিন্তু ওই ডেসে কালী মার পছন্দ, ত্রিপুরেশ্বরী মার পছন্দ। তো আমরা তো একজনের পছন্দ নিয়ে এসে আরেকজনটা নিয়ে দিতে পারি না না। তোমরা একটু বুদ্ধি করো, আমার বুদ্ধিটা অ্যাপ্লাই করো, তাহলে দেখবা ঠাকুর তোমরার উপরেও খুশি হইব, ঠিক আছে। যে ঠাকুর যেটা পছন্দ করে ওই ঠাকুরের ওইটা দিয়ে পূজা দিয়ে ওইখানের ফেরা দিয়ে এসে কসবা গিয়ে সেটা ত্রিপুরেশ্বরী খার্চি মেলাতে এসে ত্রিপুরেশ্বরী মার ফেরা দিয়ে পূজা দিলে লাভ হইতো না। আমার যখন তারা ডাক দিচ্ছে ফেরা নিতাম, আমি কইছি না আমি খার্চি মেলাতে আইসি, আমি খার্চি মেলার এখানে সৌদ দেবতা ঠাকুরের পছন্দের ফেরা দিয়ে পূজা দেবো, আমি এনে ত্রিপুরেশ্বরী মার ফেরা দিয়ে পূজা দিতাম না, কারণ সৌদ দেবতা ঠাকুর প্রচণ্ড চিনি দিয়ে ফেরা পছন্দ করে। তো আমি এরকম তারা কইয়া দিছি, তোমরা এরকম কইও। তোমরা যার যার আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার বুদ্ধিটা ঠিক আছে।